আমাদের শরবত রেডি করা হচ্ছে, আমাদের পেয়ারা ভর্তা রেডি। জীবন আসলে এটাই মেলা মধু। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নিকলির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা মানিকখালী রেল স্টেশনে আছি। মানিকখালী রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। নিকলি যাওয়ার পথে আমরা মানিকখালী রেল স্টেশনে একটু চা বিরতি দিলাম, আর এই সুযোগে একটু ঘোরাঘুরি করতেছি। কলিজার দুই বন্ধুকে একসাথে নিয়ে ঘোরাঘুরির মজাই অন্যরকম। প্রথমবারের মতো মানিকখালী রেল স্টেশনে আসলাম, তো নতুন একটি অভিজ্ঞতা হলো। প্রচুর গরম, তাই শরবত বানানোর প্রস্তুতি চলছে। আমাদের শরবত রেডি করা হচ্ছে, দায়িত্বে আছে সাইদু। নিকলি যাওয়ার পথে একটা ব্রিজে দাঁড়ালাম। আশেপাশের পরিবেশটা অসম্ভব রকমের সুন্দর। জাস্ট সামনের ভিউটা দেখেন। ওয়েলকাম নিকলি উপজেলা। ফাইনালি আমরা নিকলি এসে পৌঁছালাম। এই মুহূর্তে আমরা নিকলি উপজেলা পরিষদের সামনে রয়েছি। এই মুহূর্তে আমরা নিকলি হাওরে রয়েছি। পরিস্থিতি যেমনই হোক, নিজেকে বিনোদন দিতে হবে। সঠিক, জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে ঘোরার জন্য বোট রয়েছে, আপনারা চাইলে বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন। গ্রামীণ একটা পরিবেশ, এটাই আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য। অনেক দূর থেকে আসছে মানুষ ঘোরার জন্য। আমরা আসছি গাজীপুর থেকে। পেয়ারা ভর্তা খাওয়ার জন্য বসলাম, ভর্তার অপেক্ষা করতেছি। আমাদের পেয়ারা ভর্তা রেডি। যেহেতু এখন শুকনা মৌসুম, এই জন্য এখানে পানি নেই। বর্ষাকালে এই জায়গাগুলো পানিতে ডুবা থাকে। জীবন আসলে এটাই, নিজেকে ঘরে বন্দি করে রাখার নাম জীবন নয়। নিকলি উপজেলায় আমার চোখে সবচেয়ে বেশি ভুট্টার বাগান চোখে পড়ে। আমার সামনে আপনারা অলরেডি ভুট্টা বাগান দেখতে পাচ্ছেন, আর দেখেন প্রচুর পরিমাণ ভুট্টা এখানে। আমরা এখন নিকলি ফায়ার সার্ভিস অফিসের সামনে রয়েছি। যেহেতু এখন দুপুর টাইম, আমাদের খাবার খেতে হবে। আমরা আল্লাহর দান হোটেলে এখন ঢুকতেছি। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিরিবিলি একটা জায়গাতে আসলাম রেস্ট নেওয়ার জন্য। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আসলে লাইফের এই সময়টা স্মৃতি হয়ে থাকবে, কারণ সামনে কে কোথায় থাকি কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এখন কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদীর উপরে ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। ভিউটা জাস্ট অসাধারণ। মিষ্টি হইব নাকি? কালারের দরকার। নিকলি আইলাম, একটা তরমুজ খাই। মেলা মধু
নিকলি হাওরের যেই দিকেই তাকায় এখন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। বর্ষাকালে এই সবগুলো পানির নিচে থাকে। এখন যেহেতু শুকনো মৌসুম, এই জন্য প্রচুর ধান চাষাবাদ হচ্ছে এখানে। সারাদিন খুব ভালো একটা সময় কাটালাম, এবার বাড়ি যাওয়ার পালা। সো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।